বিশাল নীল সাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছিল এক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপূর্ব গ্রাম। সেখানে অনেক মানুষের বসবাস ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের অন্তর ছিল অন্ধকারে ঢাকা। তারা দিনরাত পাপাচার ও অবাধ্যতায় লিপ্ত থাকত। সেই গ্রামেই ইউসুফ নামের এক যুবক ছিল ব্যতিক্রম। সে ছিল আল্লাহওয়ালা, পরহেজগার ও সর্বদা ইবাদতে মগ্ন। ইউসুফ সবাইকে বোঝাত, আপনারা পাপাচার থেকে ফিরে আসুন, না হয় আল্লাহর কোপকে ছাড়বে না। গ্রামের মানুষ ইউসুফের কথা উপহাস করে উড়িয়ে দিল। কেউ তাকে পাগল বলতো, কেউ বা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, আমাদের আনন্দ নষ্ট করো না, আমরা যা করছি তা ঠিক আছে। কিন্তু ইউসুফ হাল ছাড়ল না। প্রতিদিন বাজারের মোড়ে দাঁড়িয়ে বা যেখানেই মানুষ পেত, সে তাদের আল্লাহর পথে ডাকত। তার অন্তর দুঃখে ভরে যেত যখন সে দেখত মানুষ কিভাবে আল্লাহর অবাধ্য হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তার দৃঢ় বিশ্বাস তাকে এই কাজে চালিয়ে নিল। একদিন যখন উৎসবের আমেজ তুঙ্গে, হঠাৎ আকাশ কালো হয়ে গেল। সূর্যালোক ঢেকে গেল এক ভারী ধূসর মেঘের চাদরে। বাতাস ভারী হয়ে উঠল এবং এক অদ্ভুত নীরবতা গ্রাস করল চারপাশ। সাগরের দিকে তাকিয়ে দেখা গেল পানির রং কুচকুচে কালো হয়ে গেছে। সমুদ্রের গর্জন বাড়তেই থাকল, যেন কেউ বিশাল এক ড্রাম বাজাতে শুরু করেছে। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল, কিন্তু পাপাচার থেকে ফিরে আসার চিন্তা তাদের মাথায় তখনও এলো না। হঠাৎ এক বিশাল পর্বতসম ঢেউ, কালো পানির দেওয়াল সাগরের বুক চিড়ে উঠে এলো। দেখতে দেখতে পানির দেওয়াল গ্রামের উপর আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে গেল। মানুষের আর্তনাদ আর আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। শক্তিশালী ঢেউ গ্রামের সব বাড়িঘর, গাছপালা ও পাপী মানুষদের গ্রাস করে নিল। গ্রামের সৌন্দর্য মুহূর্তেই কাদা আর ধ্বংসস্তূপে পরিণত হল। কোনো কিছুকে রক্ষা করার উপায় ছিল না। পানি কমে যাওয়ার পর দেখা গেল সম্পূর্ণ গ্রামটি নিশ্চিহ্ন হয়ে গেছে। কেবল কাদা আর ভাঙা কাঠ পড়ে আছে। কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করল, সেই আল্লাহওয়ালা যুবক ইউসুফ একদম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। পানির স্রোত তার গা ঘেঁষে চলে গেছে, কিন্তু তাকে একটুও স্পর্শ করেনি। আল্লাহ তাকে তার অলৌকিক কুদরতে রক্ষা করেছেন। ইউসুফ ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ভাবল, যারা আল্লাহর কথা শোনেনি তারা আজ ধ্বংস হয়ে গেল। ইউসুফ ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে একাকী ভাবল, যারা আল্লাহর কথা শোনেনি তারা আজ ধ্বংস হয়ে গেল। সে সাগরের শান্ত পানির দিকে তাকিয়ে আল্লাহকে ধন্যবাদ জানালো এবং সিদ্ধান্ত নিল সে সারা জীবন মানুষের কাছে আল্লাহর হিদায়াতের ডাক পৌঁছে দেবে। আল্লাহ তাকে কেন বাঁচালেন? হয়তো এই ধ্বংসের বার্তা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্যই আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেই একাকী নিঃসঙ্গ ইউসুফ আবার তার মিশন শুরু করল। সুনামির তাণ্ডব থেমে যাওয়ার পর চারিদিকে শুধু এক ভয়ানক নীরবতা। ইউসুফ ভাঙা ঘরবাড়ির কাদা আর ধ্বংসস্তূপের মাঝখানে হাঁটু গেনে বসল। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। সে বুঝতে পারল আল্লাহ তাকে এক মহান দায়িত্বের জন্য বাঁচিয়ে রেখেছেন। সে দু হাত তুলে দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে প্রার্থনা করল এবং নিজের জীবনকে তার দিনের জন্য উৎসর্গ করার শপথ নিল। নিজের ধ্বংস হয়ে যাওয়া গ্রামের মায়া ত্যাগ করে ইউসুফ যাত্রা শুরু করল। তার সম্বল বলতে ছিল কেবল একটি পানির চামড়া আর তার অটুট ঈমান। সে জ্বলন্ত রোদে মরুভূমির বালু পেরিয়ে দিনের পর দিন হেঁটে চলল। তার লক্ষ্য ছিল এমন কোনো লোকালয় খুঁজে বের করা যেখানে সে আল্লাহর বার্তা পৌঁছাতে পারবে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ইউসুফ ক্লান্ত হয়ে পড়লেও তার মনোবল তাকে থামতে দেয়নি। সে জানত আল্লাহ তার সাথে আছেন। অবশেষে যখন ইউসুফ প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা, তখন সে দূরে একটি বড় মরুদ্যান দেখতে পেল। সেখানে অনেকগুলো খেজুর গাছ আর একটি স্বচ্ছ পানির ঝর্ণা ছিল। একদল ব্যবসায়ী তাদের উট নিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছিল। ইউসুফ কোনো মতে তাদের কাছে গিয়ে পানি চাইল। তারা তাকে দয়া করে পানি এবং খাবার দিল। ইউসুফ সুস্থ হওয়ার পর ব্যবসায়ীরা তার গল্প এবং সুনামির ভয়াবহ ধ্বংসের কথা শুনতে চাইল। ইউসুফ তাদের সুনামির ভয়াবহ কাহিনী এবং তার গ্রামের মানুষদের পাপাচারের পরিণাম খুলে বলল।
তার কথা শুনে ব্যবসায়ীদের মনে ভয় এবং বিস্ময় জেগে উঠল। তারা এই ধ্বংসের কাহিনী প্রচার করার প্রতিশ্রুতি দিল। ইউসুফ বুঝতে পারল তার প্রচারের কাজ শুরু হয়ে গেছে। সে তাদের সাথে পরবর্তী বড় শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে আল্লাহর হেদায়েতের বার্তা আরও বড় পরিসরে পৌঁছে দিতে পারে। ইউসুফ ব্যবসায়ীদের সাথে নিয়ে বড় প্রাচীর বেষ্টিত শহরে পৌঁছাল। শহরটি ছিল কোলাহলপূর্ণ, সুন্দর এবং আধুনিক। ইউসুফ বাজারের মোড়ে দাঁড়িয়ে সুনামির ধ্বংসের কাহিনী বলতে শুরু করল এবং মানুষকে আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসার আহ্বান জানাল। কিন্তু শহরের অভিজাত শ্রেণী এবং অনেক ব্যবসায়ী তার কথা শুনে বিরক্ত হল। তারা ভাবল ইউসুফ তাদের ব্যবসার ক্ষতি করবে। তারা তাকে শহরের বাইরে চলে যাওয়ার নির্দেশ দিল। অভিজাতদের বাধা সত্ত্বেও শহরের তরুণরা ইউসুফের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। তারা তার গল্পে অনুপ্রাণিত হল এবং তার সুনামির অভিজ্ঞতার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইউসুফ তাদের গোপনে একটি সাধারণ ঘরে নিয়ে আল্লাহর দ্বীনের শিক্ষা দিতে শুরু করল। সে তাদের শেখালো যে আসল সম্পদ হল ঈমান এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ। তরুণরা দ্রুত শিখতে লাগল এবং তাদের জীবন থেকে পাপাচার ও অশ্লীলতা দূর করার শপথ নিল। কয়েকদিন হেঁটে ইউসুফ অবশেষে একটি দূরবর্তী লোকালয়ে পৌঁছাল। সেখানকার মানুষ সুনামির ধ্বংসের খবর এখনও পায়নি। তারা নিজেদের আমোদ প্রমোদে মগ্ন ছিল। ইউসুফ বাজারের মাঝখানে দাঁড়িয়ে তার গ্রামের ভয়াবহ ধ্বংস এবং আল্লাহর আজাবের কথা বলতে শুরু করল। কিন্তু সেখানকার মানুষ তাকে পাগল এবং ভণ্ড বলে উপহাস করল। তারা বলল, এমন শান্ত সাগরে কখনো সুনামি হতে পারে না। তারা ইউসুফকে অপমান করে তাড়িয়ে দিল। অপমানিত হয়েও ইউসুফ হাল ছাড়ল না। সে বুঝতে পারল তার প্রচারের পথ সহজ হবে না। সে সাগরের শান্ত পানির দিকে তাকিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাল এবং সিদ্ধান্ত নিল সে সারা জীবন মানুষের কাছে আল্লাহর হিদায়তের ডাক পৌঁছে দেবে। ইউসুফ সেই একাকী নিঃসঙ্গ পথে আবার চলতে শুরু করল। তার অন্তর ছিল ঈমানের শক্তিতে বলীয়ান। তার জীবন হয়ে উঠল জ্ঞান ও আলোর প্রতীক। তার গল্প শুনে মানুষ অনুপ্রাণিত হল এবং বুঝতে পারল আসল সম্পদ আল্লাহর সন্তুষ্টির মাঝেই নিহিত। সে এভাবেই দিনের পর দিন এক গ্রাম থেকে অন্য গ্রাম, সুনামির ভয়াবহতা এবং আল্লাহর আজাব সম্পর্কে মানুষকে সতর্কতা করতে লাগল। এভাবেই কাটতে লাগল তার জীবন।